সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব আগুন লাগলে কিভাবে বাঁচবেন। যদি আপনি সম্পূর্ণ দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু আপনি জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনায়। আগুন লাগলে কিভাবে বাঁচবেন? আগুন লাগলে রক্ষা করবে মূলত মহান আল্লাহ। তবে সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে। তখন আপনি কি করবেন? তখন আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিন। সঠিক সিদ্ধান্ত নিন। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। ভয় পেলে আতঙ্কিত হলে সিদ্ধান্ত ভুল হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় দ্রুত বের হন। আগুনের চেয়ে ধোঁয়া অত্যন্ত ভয়ানক। তাই আগুন লাগলে ধোঁয়া কিন্তু উপরের দিকে ওঠে, নিচের দিকে তুলনামূলক কম থাকে। তখন আপনি নিচু হয় অথবা হামাগুড়ি দিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করবেন। আগুন লাগলে উঁচু ভবনে যদি আপনি থাকেন, কোনো মতে আপনি লিফট ব্যবহার করবেন না, কারণ আগুনের সময় লিফট বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি সিঁড়ি ব্যবহার করবেন। আপনার শরীরে যদি কোনো কারণে আগুন লেগে যায়, তাহলে কোনোভাবেই দৌড়াবেন না। মাটিতে শুয়ে পড়ুন, গড়াগড়ি দিয়ে শরীরের আগুন নিবান। পাশে যদি কোনো পানির উৎস থাকে, যেমন ডোবা, পুকুর, খাল সহ যে কোনো উৎসই থাকুক না কেন, সেখানে ঝাঁপিয়ে পড়বেন এবং কিছুক্ষণ সেখানে অপেক্ষা করবেন। যদি কোনো উঁচু ভবনের ভিতরে নির্দিষ্ট রুমে যদি আপনি আটকা পড়েন, সেক্ষেত্রে দরজা জানালা এমন ভাবে আটকাবেন যাতে কোনোভাবেই বাহিরের ধোঁয়া ভিতরে ঢুকতে না পারে। যদি ছোট ছোট ছিদ্র থাকে, সম্ভব হলে কাপড়ের টুকরো দিয়ে সেখানে ছিদ্রটা মেপে দিবেন, কোনোভাবে যদি ধোঁয়া না ঢুকতে পারে। এবং ওই সময় আপনি ভেজা কাপড় দিয়ে নাক চেপে ধরবেন। শ্বাস নেওয়ার জন্য আপনি ভেজা কাপড় দিয়ে নাক চেপে ধরবেন। আর যদি সম্ভব হয়, মাঝে মাঝে জানালা দিয়ে বাহিরে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। যদি ফোন থাকে অথবা কোনো কারণে কোনো বিষয়ে সম্ভব হয়, তাহলে আপনি 999 কল দিবেন জরুরি সহায়তার জন্য। এখন কোনো ব্যক্তি আগুন লেগেছে তার শরীরে, অথবা আপনার বা অন্য কোনো একজন, এই মুহূর্তে আপনি তাকে দেখছেন, কি করবেন? প্রথমে তার শরীরে আগুন নেভানোর চেষ্টা করবেন এবং কিছুক্ষণ ঠান্ডা পানির ভিতরে রাখবেন। মলম, কাদা, মাটি, টুথপেস্ট, তেল, ভোগ, এই সমস্ত জাতীয় কোনো কিছু জিনিস তার শরীরে লাগাবেন না। যদি কাপড় তার শরীরে লেগে যায়, তাহলে টেনে তোলার জন্য চেষ্টা করবে না, জোর করে টেনে তোলার জন্য চেষ্টা করবেন না। তার হাতে যদি আংটি, চুরি, গহনা যদি থাকে, যদি সম্ভব হয় তাহলে খুলবেন, যদি সম্ভব না হয় তাহলে খুলবেন না। এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবেন। অবশ্যই আমিও সচেতন হব, আপনিও সচেতন হবেন এবং এই ব্যাপারে সকলকে সচেতন হওয়ার জন্য সতর্ক করবেন। এই ছিল আগুন লাগলে কিভাবে বাঁচবেন তার মূল তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।